আসসালামু আলাইকুম আর প্রিয় ভাই বোনেরা, আজ আমি আপনাদের বলবো একটি সত্য অলৌকিক দোয়া কবুলের গল্প। এটা শুধু গল্প না, এটা বাস্তবে ঘটে যাওয়া একটি ঘটনা, যেটা শুনলে আপনারা চোখের পানি আটকাতে পারবেন না। একটা মেয়ে একটা ছেলেকে খুব পছন্দ করত। এইভাবে কিছুদিন যাবার পর তারা দুজনকে ভালোবেসে ফেলে। তারা একে অপরকে খুব ভালোবাসতো। তারা রোজ খোঁজ খবর নিত দুজনের। কিন্তু হঠাৎ তাদের সম্পর্কটা যেন ভাঙতে শুরু করলো। তাদের দুজনের মধ্যে একটা দেওয়াল আসতে শুরু করলো। তাদের সম্পর্কের মধ্যে অনেক বাধা বিপত্তি আসতে শুরু করলো। যখন তাদের দুজনের পরিবার তাদের সম্পর্কের কথাটা জানতে পারলো, এইবার আমি বলবো সেই মেয়েটি কিভাবে রোজ দোয়া চেয়ে, নামাজ পড়ে, আল্লাহর দরবারে কান্না করে, কাকুতি মিনতি করে, দরুদ শরীফ পড়ে, আস্তাগফিরুল্লাহ পড়ে, তাহাজ্জুদের সিজদায় কান্না করে তার ভালোবাসার মানুষটিকে ফিরে পেয়েছিল। মেয়েটার পরিবারের লোক যখন জানতে পারল তাদের সম্পর্কের কথাটা, মেয়েটার বাবা সোজা না বলে দিল আর আমাকে বলল আর কোনোদিন ওই ছেলেটার সাথে আমি না মিশি, আর আমি আমার পড়াশোনায় যেন মনোযোগ দিই। আমি তখন বিএ ফার্স্ট ইয়ারে পড়তাম। তো বাবার এই কথা শুনে আমি ভীষণ ভেঙে পড়লাম। আমার কিছু ভালো লাগতো না, সারাদিন তার কথা মনে পড়তো। সেম ছেলেটির ক্ষেত্রেও একই অবস্থা। তার পরিবারও মানবে না, কারণ ছেলেটি এখনো নিজের পায়ে দাঁড়ায়নি। এক পর্যায়ে তার পরিবার তাকে বলে আমার সাথে না মিশতে, কথা না বলতে। তার পরিবারের কথা কেন জানি না সে মেনেও নেয়। আমার সাথে সে ভালো কথা বলতো না, আমার আর খোঁজ খবর ভালো রাখতো না। আস্তে আস্তে আমার মনটা ভেঙে চুরমার হতে শুরু করলো। কেন জানি না সারাক্ষণ মনের ভিতরটা বারবার মোচড় দিয়ে উঠত। এত কষ্ট সহ্য করতে না পেরে আমি 5 ওয়াক্ত নামাজ পড়া শুরু করি, আল্লাহর ইবাদত করা শুরু করি, আল্লাহর দরবারে বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে শুরু করি, দরুদ শরীফ পড়া শুরু করি। এমনকি রাতে আমার ঘুম আসতো না বলে তাহাজ্জুদ পড়া শুরু করি। প্রত্যেকটি সেই সময়ে দোয়া চাইতে শুরু করি যখন দোয়া কবুল হয়। অনেক ইস্তেখারা করি, সেজদায় চোখের পানিতে জায়নামাজ ভিজিয়ে আল্লাহকে বলতে থাকি, ইয়া রব, আমি দুঃখ কষ্ট, হতাশা, নিরাশা আর দুশ্চিন্তার অন্ধকার কূপে পড়ে গিয়েছি। আপনি আমাকে এই অন্ধকারাচ্ছন্ন কূপ থেকে বের করুন, যেমন হযরত ইউসুফ আলাইহিসসালামকে অন্ধকার কূপ থেকে বের করেছিলেন। আমার উপর রহম করুন আমার প্রতিপালক। ইয়া আল্লাহ, আমার অন্তরের ভিতরে দুঃখ কষ্টের যে ঝড় বয়ে যাচ্ছে, এই ঝড়কে আপনি শান্ত করিয়ে দিন আমার মওলা। যেমন আপনি মহাপ্লাবনে ঝড় ও বৃষ্টির হাত থেকে নূহ আলাইহিসসালাম ও তেনার পরিবারকে রক্ষা করেছিলেন। ইয়া রব, আমি অনেক পাপী। আমি জানি আমার আল্লাহ, আপনার অনেক গোলাম আছে, কিন্তু আপনি ছাড়া আমার আর কে আছে? আপনি ছাড়া আমার দ্বিতীয় কোনো আর রব নেই। ইয়া আল্লাহ, আমার সাথে তার ভাগ্য জুড়িয়ে দিন, আমাদের এক করে দিন মওলা, আমার কলিজাটাকে ঠান্ডা করে দিন। ইয়া রব, আমার সাথে তার নিকাহ করিয়ে দিন। এইভাবে আল্লাহর দরবারে রোজ রাতে কান্না করে দোয়া করতে লাগলাম। এইভাবে রোজ আমি আল্লাহর ইবাদত করতে থাকি, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে লাগলাম, আল্লাহর জিকির আজগারে মগ্ন থাকতে লাগলাম। হঠাৎ কেন জানি না আমার মন ধীরে ধীরে পরিবর্তন হতে শুরু করলো। আমি আমার ভালোবাসার মানুষটাকে পাবার জন্য যে রোজ দোয়া করতাম, সেই চা পাওয়ার দোয়াটা যেন কোথাও মনের এক কোণে হারিয়ে যায়। আমি আর তাকে পাওয়ার জন্য দোয়া করতাম না, কারণ আমি আমার রবের ভালোবাসায় পড়ে গিয়েছিলাম।
আমি আমার আল্লাহর নৈকট্য লাভের স্বাদ গ্রহণ করে নিয়েছিলাম। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে সারাক্ষণ মশগুল হয়ে থাকতাম, আর সেই ছেলেটার সাথে কথা বলাটাও পর্যন্ত বন্ধ করে দিয়েছিলাম, যার সাথে আমি রোজ ফোনে রাত জেগে কথা বলতাম, তার ফোনের অপেক্ষায় থাকতাম। এখন আমি রাতে তাহাজ্জুদের সময়ের অপেক্ষায় থাকি। এখন আমি রোজ রাত জেগে তাহাজ্জুদে দুহাত তুলে খুব কান্নাকাটি করি আর বলি, হে আল্লাহ, আমার সব গুনাহগুলোকে ক্ষমা করুন এবং আমাকে সঠিক পথে চলার তৌফিক দান করুন। তো এইভাবে চলতে চলতে 3টে বছর কেটে যায়। এখন আমি গ্রাজুয়েশনটাও কমপ্লিট করে ফেলেছি। আমার বাড়িতে এখন আমার জন্য বিয়ের প্রস্তাব আসা শুরু করলো। হঠাৎ আমাকে একদিন পাত্রপক্ষরা দেখতেও আসলো। সেই দিন পাত্রপক্ষের সামনে গিয়ে আমি অবাক আর হতবাক হয়ে যাই, যখন দেখি আমার ভালোবাসার মানুষটা আমার সামনেই বসে আছে। আমি ভাবতেও পারছি না এটা কিভাবে সম্ভব। বিশ্বাস করেন ভাই বোনেরা, আমি ভাবতেও পারছি না যাকে পাবার জন্য দিনরাত দোয়া করতাম, রবের কাছে কান্নাকাটি করতাম সেজদায় পড়ে, সেই সেজদায় করা দোয়া আমার এইভাবে কবুলিয়ত পাবে কল্পনাও করতে পারিনি। সেই দিন আমার শরীরের লোম দাঁড়িয়ে গিয়েছিল, এটা ভেবে যে সত্যি আল্লাহর মুজিজা হয়। আল্লাহ ঠিক গায়েবীভাবে তেনার বান্দাদের সাহায্য করেন। আল্লাহ তাআলা তেনার বান্দাদের দোয়া এইভাবে বেকার যেতে দেন না। আমার ভালোবাসার মানুষটা এখন নিজের পায়ে দাঁড়িয়েছে এবং তার ফ্যামিলি আর আমার ফ্যামিলিকে রাজিও করিয়েছিল। তারপর আমাকে দেখতে আসে এবং আলহামদুলিল্লাহ আমাদের বিয়েটাও হয়ে যায়। এখন আমরা অনেক সুখে আছি আর আমরা দুজনেই আল্লাহ তাআলার সবসময় শুকরিয়া আদায় করি। আমার প্রিয় ভাই বোনেরা, এইবার আমি আপনাদের কিছু কথা বলি। কথায় আছে, ভালোবাসা দিলেই ভালোবাসা পাওয়া যায়। আপনারা দুনিয়াদারির ভালোবাসায় মোহমায় পড়ে থাকেন, দুনিয়ার মানুষদের জন্য চোখের পানি ফেলেন। কখনো কি আল্লাহকে ভালোবেসেছেন? আল্লাহর শানে সেজদায় কখনো চোখের পানি ফেলেছেন? আল্লাহকে ভালোবাসতে শিখুন। তেনাকে ভালোবাসলে, তেনার শানে চোখের পানি ফেললে আপনাদের আল্লাহ তাআলা এমন খাস খাস উপহার দেবে যা আপনার কল্পনার বাইরে। আল্লাহকে ভালোবাসা দিন। আপনাকে উত্তম জীবনসঙ্গী দেওয়ার দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আপনি মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়ে যান। আলীর মতো জীবনসঙ্গী দেওয়ার দায়িত্ব মহান আল্লাহ তাআলার। আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আসসালামু আলাইকুম।